আমি সুজয় দে বলছি। আমার কয়েক বছর আগে লেখা একটা কবিতা মনে হলো এই ক্রান্তিকালের সাথে তার একটা সম্পর্ক হয়তো আছে, কিছুটা প্রাসঙ্গিক। তাই সেই কবিতাটা আজকে একটু পাঠ করতে চাইছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। কবিতার নাম আমি শিউলি। আমি শিউলি, আমি এক সাধারণ মেয়ে, লেখাপড়া গ্রামের বাস্তুহারা অবৈতনিক স্কুলে, তারপর উচ্চশিক্ষা ও জীবিকার জন্য কলকাতা শহরে। ছোটবেলা থেকেই আমি অবাঞ্ছিত যৌন নিগ্রহের শিকার। কত মানুষ নানা অজুহাতে ছুঁয়েছে আমার নরম শরীর, কখনো উকি দিয়েছে গলা বড় ফ্রকের ভিতর, বা দেখেছে অসতর্ক মুহূর্তের নগ্ন শরীর। যৌথ পরিবারের ভিড়ে ছিল না নিজের কোনো স্পেস। শিকারীর বন্দুকের নিশানায় আমি এক বুনো হাঁস। বড়রা প্রথমে আমার পুতুল পুতুল শরীর নিয়ে খেলা করা শুরু করলো। মেলা থেকে কিনে দিল লাল ফিতে, মা খুশি হলো। সাজবেলায় তুলসী তলায় জ্বলল পিদিম। আমি সরলমতি শিশু এই খেলার শরিক হলাম। এই লুকোচুরি খেলায় আমার রক্তকরণ হয়নি শরীরে। ফুল ফুটলো বাগানে, পাখিরা গাইতে থাকলো আনন্দে। আমার এই খেলার সাথী ছিল আমার আপনজনরা, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, সহপাঠীরা। যখন বুঝতে পেরেছি একটু বড় হয়ে অন্যায় হচ্ছে আমার সাথে, কতবার বিরক্ত হয়ে প্রতিবাদ করতে চেয়েছি। মা, জেঠিমা, দিদা বলেছে এটাই সংসারের দস্তুর, ভুলে যাও এই সব ছোট ব্যাপার। মেয়েদের সকলের জীবনে এই অভিজ্ঞতা আসে কম বেশি। সেলিব্রিটি নারীদের মি টু পোস্টে ফেসবুকে বন্যা বইছে, কিন্তু তারা ঘটনার ইতিবৃত্ত রেখেছেন গোপনে। সেখানে গ্রামের বা বস্তির বাচ্চা মেয়েরা কোন সাহসে চাইবে বিচার রাজার দরবারে? বিচার প্রক্রিয়া নয় সে সহজ। 4 বছরের ছোট সোনামণির মুখ কাপড়ে ঢেকে বাবা মা ছুটছে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে, এক পুলিশ অফিস থেকে আর এক পুলিশ অফিসে। সঙ্গে ছুটছে সাংবাদিকরা হাতে ক্যামেরা নিয়ে। শিশুটির অন্য এক রক্তক্ষরণের অভিজ্ঞতা হচ্ছে। শিশুটির মন ক্ষতবিক্ষত হচ্ছে প্রতি মুহূর্তে। পণ্ডিতরা চ্যানেলে চ্যানেলে করছেন ঘটনার কাটাছেঁড়া সান্ধ্য মজলিসে। সচেতনতা বৃদ্ধির নামে মিডিয়ার টিআরপি বাড়ছে। আমি নির্ভয়া বা কামদনি কাণ্ডের প্রতিবাদ মিছিলে দেখেছি অনেক প্রতিবাদী মুখ, যারা অন্ধকারে বা ঝোপঝাড়ে শিকারের অপেক্ষায় থাকে। আজও পথে ঘাটে, বাসে, ট্রেনে, অফিসে, পার্টিতে কুৎসিত কালো হাত আমার দিকে এগিয়ে আসে। ওদের বিষাক্ত নিঃশ্বাস আবার ঘাড়ে পড়ে। ওরা কারা? কমেন্টে জানাবেন ওরা কারা।